ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা মাছের রেসিপি। সেই মাছটা হচ্ছে শোল মাছ। শোল মাছটাকে তো আমরা ভীষণ সবাই ভালোবাসি, যেহেতু ওর মধ্যে কোনো কাঁটা নেই, সলিড মাংস। আজকে আমি তৈরি করব শোল মাছের বিলাসিনী। এটা কিন্তু খুব সহজ আর খুব সুস্বাদু একটা রেসিপি। গরম ভাতের সঙ্গে যদি এরকম শোল মাছের একটা রেসিপি পাওয়া যায় তাহলে কিন্তু জাস্ট জমে যাবে। চলো কীভাবে রান্না করলাম দেখা যাক। দেখো আজকে আমি একটা বড় শোল মাছ কিনেছি, প্রায় 800-900 গ্রামের মতন। মাছটাকে ধুয়ে ভালো মতন করে তার মধ্যে নুন হলুদ ভালো মতন করে মাখিয়ে নিয়েছি। জলটা ঝরে যাবার পর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। সরষের তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু আমরা এখন মাছ ভাজবো। তেলটা দেওয়া হয়ে গেছে, এখানে আমি হাফ কাপের মতন সরষের তেল দিয়েছি। সরষের তেলটা গরম হয়ে গেছে, দেখো দেখে বুঝতেই পারছো। এবার আমি ওর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিলাম, যাতে মাছগুলো কোনো রকম লেগে না যায়। এবারে আমি 3 পিস বড় সাইজের পিস নিচ্ছি। 3 পিস মাছকে আমি ভালো মতন করে ভেজে নেব। মাছগুলো ততক্ষণ ভাজা হয়ে যায়। এখানে দেখো আমি 1 বাটি বা 1 কাপ দুধ নিয়েছি। দুধটা কিন্তু কাঁচা দুধ কিংবা গরম দুধ যে কোনো দুধ নিলেই হবে। আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই রান্নার জন্য। দুধের মধ্যে সরষের তেলটা দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো মতন করে একটু নাড়িয়ে চাড়িয়ে রেখে দিলাম। চলো এবারে দেখো মাছগুলো কতটা ভাজা হয়েছে। মাছগুলো প্রায় এক সাইড ভাজা হয়ে গেছে। উল্টে পাল্টে পুরো মাছটাকে আমি লাল লাল করে ভেজে নেব। মাছ যদি একটু লাল লাল করে ভাজা হয় তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর শোল মাছ যেহেতু এর মধ্যে কোনো কাঁটা থাকে না, কিছু না, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। যেহেতু কাঁটা থাকলে অনেক সময় সমস্যা হয়, আর শোল মাছের কিন্তু নিজস্ব একটা স্বাদ আছে, সেই স্বাদটা কিন্তু অসম্ভব সুন্দর। দেখো মাছটা আমার বেশ ভালো মতন করে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। চলো এবারে কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল, তেলটা কিন্তু আমি অনেকটা কমিয়ে দিয়েছি। এখানে আমি 2 চামচের মতন তেল নিয়েছি, একটা শুকনো লঙ্কা আর অর্ধেকটা আমি তেজপাতা দিলাম। দেওয়ার পর আর রসুন বাটা আর পেঁয়াজ বাটা নিয়েছি। এখানে আমি 2 চামচ রসুন বাটা নিয়েছি। রসুন বাটাটাকে দিয়েছি আমি গরম তেলের মধ্যে। রসুন বাটাটা যখন একটু নাড়াচাড়া করে নেব, 1 থেকে 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটাটা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট ভালো মতন করে গ্যাসের ফ্লেমটা লো রেখে ভালো মতন করে নাড়াচাড়া করে ভেজে নেব। যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, কারণ পেঁয়াজটা ভালো মতন করে না ভাজলে কাঁচা গন্ধটা যাবে না। এইভাবে আমাকে 3-4 মিনিটের মতো রান্নাটা করতে হবে। দেখো পেঁয়াজটা কিন্তু বেশ লাল লাল করা হয়ে গেছে। এবারে আমি ওর মধ্যে দিয়ে দিলাম আদা জিরের পেস্ট। আদা জিরের পেস্টটা দিয়ে আরও একটু ভালো মতন করে নাড়াচাড়া করে নিতে হবে। মশলা যদি ভালো মতো না ভাজা হয় তাহলে কিন্তু কাঁচা কাঁচা গন্ধ ছাড়বে, সেই জন্য মশলাটা কিন্তু ভাজা খুব দরকারি। চলো এবার আমি ওর মধ্যে রেগুলার মশলাগুলো দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো, তার সঙ্গে হলুদ গুঁড়ো দিয়ে আমি জল দিয়ে ভালো মতন করে নাড়াচাড়া করে নিয়ে মশলাটা একটু কষিয়ে নিলাম। দেখো অলরেডি একটু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ওর মধ্যে দুধ আর সর্ষের তেলটা দিয়ে দিলাম। দুধটা কিন্তু এই রান্নাতে খুবই ইম্পর্টেন্ট। শোল মাছের বিলাসিনী রান্না হবে, তাই কিন্তু একটু বিলাসী ব্যাপার থাকবেই। দুধটা ছাড়া এই রান্নাটা কিন্তু একদম অসম্পূর্ণ। তাই এখানে আমি 1 কাপের মতন দুধটা দিয়ে দিলাম। দুধটা দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা হাই রেখে দেখো আর একটু আমি পরিমাণ মতন জল দিলাম, যেহেতু মাছটা দেবো তো, সেই জন্য আমি দুধের বাটি ধোয়া একটু জল দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো মতন করে নাড়াচাড়া করে নিলাম। দেখো মশলাটা ফুটতে আরম্ভ করে দিয়েছে। 1 থেকে 2 মিনিট ভালো মতন করে ফুটে যাবার পর আমি মাছের পিসগুলো ওর মধ্যে দিয়ে দেব। তার আগে আমি অল্প একটু নুন দিয়ে দিলাম। নুনটা আমার কম হয়েছিল, সেই জন্য আমি একটু নুন দিয়ে দিলাম, যেহেতু কোনো মশলাতে কোনো রকম নুন দেওয়া থাকে না, শুধুমাত্র মাছের মধ্যেই যতটুকু নুন হলুদ মাখানো ছিল। এবারে চলো ভালো মতন করে মাছগুলোকে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব।
দেখো কালারটাও কিন্তু ভীষণ সুন্দর এসছে, আর টেস্ট কিন্তু দুর্দান্ত। তোমরা অবশ্যই যারা শোল মাছ খেতে ভালোবাসো অবশ্যই একবার এই রেসিপিটা বাড়িতে তৈরি করে দেখবে। আশা করি তোমাদের সবার আজকের রেসিপি ভালো লাগবে। চলো রান্নাটা প্রায় শেষের দিকে, এবার আমি উপর থেকে একটুখানি গরম মশলা ছড়িয়ে দিলাম। এটা অপশনাল, তোমরা দিতেও পারো না দিতে পারো, দিলে কিন্তু বেশ সুন্দর খেতে লাগবে। দেখো প্রায় রান্নাটা রেডি হয়ে গেছে, এবার আমি একটা প্লেট নিয়ে তার মধ্যে সার্ভ করে দেবো। আজকে আমার শোল মাছের বিলাসিনী। তাহলে বন্ধুরা আমার ভিডিও যারা দেখতে পছন্দ করো প্লিজ কমেন্টে জানাবে। আর আজকের এই মাছের ভিডিও যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট করতে একদম ভুলবে না। আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।